হ্যালো ফ্রেন্ডস, আমি অন্তরা। আজকে আপনাদের বানিয়ে দেখাবো খেজুরের গুড়ের পায়েস। পায়েস আমরা যে কোনো শুভ অনুষ্ঠানেই বানিয়ে থাকি। তো পায়েস বানাতে আমাদের লাগছে আতপ চাল। আতপ চালটা আমি 10-15 মিনিট জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখলে পায়েসটা চালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়। আর রেখেছি বাটিতে একটু গুঁড়ো দুধ। আমরা যে দুধ চায়ে মিশিয়ে খাই সেই দুধ রাখলে হবে। আর রয়েছে 1 লিটার দুধ লিকুইড। 100 গ্রাম চাল নিয়েছি আমি, তাই 100 গ্রাম চালের জন্য 1 লিটার দুধ। আর রয়েছে কাজু কিশমিশ, আর নিয়েছি আমি খোয়া, আর নিয়েছি গুড়, খেজুর গুড়। আমি পাটালি গুড়টাই নিয়েছি, আমার কাছে ঝোলা গুড় নেই, তবে আপনারা ঝোলা গুঁড়ো ইউজ করতে পারেন। আর নিয়েছি আমি এলাচ দানা। প্রথমে আমাদের দুধটাকে ভালো করে জাল দিতে হবে। দুধটা ভালো করে নাড়াচাড়া করতে হবে, এবং দুধটা যখন গাঢ় হয়ে যাবে একটু, তখন ওই গরম দুধ একটু আমরা আলাদা যে গুঁড়ো দুধ নিয়েছিলাম সেই বাটিতে একটুখানি ঢেলে রাখছি। এবার আলাদা একটা বাটিতে ওই গুঁড়ো দুধ আর আমাদের গরম যে দুধটা করেছি সেটা ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স হয়ে গেছে ভালো করে। এদিকে আমাদের দুধও গাঢ় হয়ে গেছে। এরপর আমরা ওই ভেজিয়ে রাখা চালটা ডেচকিতে দিয়ে দিলাম। আমি তো যেহেতু পাটালি গুড় নিয়েছি, সেহেতু ওটাকে আমাদেরকে নরম করতে হবে। সেই জন্য আমি ওই গুড়টাকে একটু ভেঙে প্রথমেই আমি আলাদা করে বাটিতে যে দুধ গুলে রেখেছি সেই গরম দুধের মধ্যে ওই গুড়টাকে মিশিয়ে রাখতে হবে আমাকে। তাহলে আস্তে আস্তে গুড়টা নরম হয়ে যাবে। এদিকে আমাদের এটাও মনে রাখতে হবে যে আমরা ডেচকিতে দুধের মধ্যে চাল অলরেডি দিয়ে ফেলেছি, তো সেটাকেও আমাদেরকে বারবার নাড়িয়ে যেতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। এভাবে দেখুন আস্তে আস্তে আমাদের দুধটাও ঘন হয়ে এসছে, চালটাও সেদ্ধ হয়ে এসছে। দুধটা যখন একটু কমে আসবে চেক করে নিন, দেখুন চালটা সেদ্ধ হয়েছে কি। হ্যাঁ, আমাদের চাল সেদ্ধ হয়েছে। এরপর আমি কাজু কিশমিশ গুলো মিশিয়ে দিচ্ছি। এলাচ দানা দিয়ে দিলাম। এরপর আমি যে একটা দুধ বাটিতে দুধের সঙ্গে গুড় মিশিয়ে রেখেছিলাম সেইটাও আমরা ডেচকিতে দিয়ে দিলাম।